ভারত একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র, সে বাংলাদেশে চাকরি করবে, কারণ বাংলাদেশের লোক তো আর ভারত থেকে চাকরি করে না, তাই না? তো বাংলাদেশের প্রকৌশলীরা, বাংলাদেশের এক্সপার্ট যারা আছে তারা কেন চাকরি পাচ্ছেন? এই প্রজন্ম কিন্তু চাচ্ছে যে জিনিসগুলো, আমরা কিন্তু এগুলি বলে আসছি গত 17 বছর ধরে, যে সুশাসন দরকার, সুনীতি, সুশাসন, সুসরকার, যে নাকি 3G একটা প্ল্যানিং আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া হোটেল ওয়েস্টিনে দিয়েছিলেন, যে আগামী 2030 সাল পর্যন্ত আমাদের এই সুনীতি, সুশাসন এবং সুসরকার একটা প্ল্যানিং থাকবে। দেখেন এই তিনটা জিনিস থাকলে কিন্তু আর কোনো কিছু লাগে না। তা এখন তিনটার ভিতরে যে ভাই একটা কথা বললেন যে হ্যাঁ জবাবদিহিতা থাকতে হবে প্রত্যেকটা জিনিসে, যে একটা যদি ডিজিটালি কন্ট্রোল, আপনি কত আয় করছেন, কত ট্যাক্স দিচ্ছেন। বিদেশে চাকরি করলে 35% ট্যাক্স ডাইরেক্ট কেটে নেয়, কিন্তু আমাদের এখানে দেখা গেছে অনেক চাকরিজীবী আছে তাদের ট্যাক্স দিচ্ছে না। আপনি চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে যে প্রায় 26 লক্ষ কর্মচারী এখানে চাকরি করে, তাদের অনেকেই আছে 3 মাসের ভিজিট ভিসা নিয়ে এসে চাকরি করে। তারা তো গরিব রাষ্ট্র, ভারত একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র, সে বাংলাদেশে চাকরি করবে, কারণ বাংলাদেশের লোক তো আর ভারত থেকে চাকরি করে না, তাই না? তো বাংলাদেশের প্রকৌশলীরা, বাংলাদেশের এক্সপার্ট যারা আছে তারা কেন চাকরি পাচ্ছে না? প্রশ্ন কিন্তু দেখে গেল। আপনি কিন্তু এখানে একটা বৈষম্য সৃষ্টি করলেন, যে আমাদের দেশের মেধাসম্পন্ন লোকেরা যদি, অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা যদি চাকরি পায়, সেখানে বেতন পায় যদি 3 লক্ষ টাকা, আর তারা পায় 15 লক্ষ টাকা। তার কারণ ফ্রেশ ইঞ্জিনিয়ার এখানে আসে 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি পায়, বাসা পায়, গাড়ি পায়। আমাদের একটা ফ্রেশ ইঞ্জিনিয়ার কত পায়? 50,000 টাকা পেতে পারে ম্যাক্সিমাম। তো এই যে একটা বৈষম্য